আসসালামু আলাইকুম। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ঝিমিয়ে পড়া ফুটবল নিয়ে যতটা জাগরণ তৈরি হয়েছিল এবং যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তা যেন গতকালকে পূর্ণতা লাভ করলো ভারতের মাধ্যমে ২২ বছর পর জয়ের মধ্য দিয়ে। যেখানে কিন্তু ২০০৩ সালের পর ভারতকে আমরা আ হারালাম। এটা একটা ঐতিহাসিক জয় ছিল আমাদের জন্য। কারণ হামজা আসার পর থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ব্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছিল। ফুটবলে হচ্ছে দর্শকরা ফিরতে শুরু করেছিল। আ হামজা দেওয়ান চৌধুরীর পর এখানে শামিদ সোম এবং জায়ান, কিউবা মিচেলের ফাহমিদুলের মতো ভালো, ভালো প্লেয়ার এখানে আসতে শুরু করেছিল। কিন্তু কিছুতেই যেন আমরা একটা বড় জয় পাচ্ছিলাম না মাঠে। আ ভালো খেলেও কিন্তু আমরা ড্র করতেছিলাম অথবা ড্র করা ম্যাচও এখানে হেরে যাচ্ছিলাম। আ সেই মোমেন্টামে আমাদের এরকম একটা জয় কিন্তু খুবই প্রয়োজন ছিল। যেটা কিন্তু হামজার সাথে এখানে গতকালকে টিমের এফোর্ট এর মাধ্যমে আমরা ভারতকে হারিয়ে দিলাম। ভারতকে হারানোটা কিন্তু আমাদের জন্য আমার কাছে বলব জয়ের থেকে অনেক বড় কিছু। কারণ ভারত কিন্তু খেলাধুলা বলেন, রাজনৈতিক সব দিকে কিন্তু বাংলাদেশকে আসলে দমিয়ে রাখতে পছন্দ করে। তো ভারতের বিপক্ষে জয় যেকোনো ডিসিপ্লিনেই কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের তথা সমগ্র জাতিকে কিন্তু আরো উজ্জীবিত করে তোলে। গতকালকে কিন্তু আমরা সেটাই দেখেছি যে কানায় আ ভরে যাওয়া দর্শকদের কিন্তু একদমই হতাশ করেনি এখানে শামিদ সোম আ ফা এই হচ্ছে হামজা চৌধুরীরা। হামজা চৌধুরী কিন্তু এখানে হচ্ছে দেখেছিলাম যে হংকং, চায়নার বিপক্ষে কিন্তু দারুণ খেলেও শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু লাস্টের দিকে গিয়ে ৩-২ গোলে হেরে যায়। তারপরে হামজা চৌধুরী কিন্তু কান্না করছিলেন। কিন্তু গতকালকে ম্যাচের শেষ বাঁশি বাজার পর কিন্তু হামজা চৌধুরী হাস্যোজ্জ্বল চেহারা আমরা দেখেছি এবং এটাই কিন্তু হওয়া স্বাভাবিক ছিল। কারণ হামজা চৌধুরী হয়তোবা এর জন্য অপেক্ষা করতেছিলেন যে বাংলাদেশকে বড় একটা জয় উপহার দেবে এবং সে ভারতের বিপক্ষে হলে হয়তোবা সোনায় সোহাগাই হবে। হামজা চৌধুরী যখন এখানে হচ্ছে ম্যাচ শেষে লাল সবুজের ফ্ল্যাগটা মাথায় জড়িয়ে দর্শকদের কাছে গিয়েছিলেন, তখন কিন্তু অন্যরকম একটা ভাইব কাজ করছিল সবার মধ্যে। দর্শকরা কেউ কিন্তু আনন্দে কেঁদেই দিচ্ছিলেন। তারা হয়তোবা মনে ভাবছিলেন যে এই হামজার জন্য আসলে কত অপেক্ষা আমাদের। মেসি, রোনালদোর থেকেও হয়তো বড় এখন হামজা আমাদের কাছে। হামজা কিন্তু নিজের খেলাটা এবং নিজের ওই ভালোবাসা দিয়ে সেই জায়গাটা অর্জন করে নিয়েছেন। হামজা লাল সবুজ জার্সিকে যতটুকু ভালোবেসে নিজের করে নিয়েছেন, তার থেকে এই দর্শকরাই কিন্তু আমার কাছে মনে হয় বেশি আপন করে নিয়েছেন একজন হামজাকে। এখানে গতকালকে আ বাংলাদেশ ভারত ম্যাচ শুরুর আগে কিন্তু স্টেডিয়ামে কানায় ভরে যায়। যেখানে ভারতীয় ফুটবলাররা ঢোকার পরে স্লেজিং করে বাংলাদেশের এবং হামজা ধ্বনিতে কিন্তু মুখরিত হয় গ্যালারি। এতে বোঝা যাচ্ছিল যে ইউরোপিয়ান একটা ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবলে। আসলে এটাই কিন্তু আমাদের ফুটবলকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। এজন্য হামজার প্রতি এবং শামিদ সোম যারা প্রবাসী রয়েছে তাদের প্রতি অবশ্যই আমরা থ্যাঙ্কফুল। গতকালকে যদি ম্যাচে দেখি আমরা সেক্ষেত্রে কিন্তু ১১ মিনিটের মধ্যেই বাংলাদেশ কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে এগিয়ে যায়। মোরসালিন গোলটা করেন। তবে এখানে মোরসালিনের থেকে আমি বেশি ক্রেডিট দিব হচ্ছে রাকিবকে। কারণ বাদিক থেকে একটা কাউন্টার অ্যাটাকে রাকিব যে ক্ষিপ্র গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে সামনে তার কাছে কেউ কিছু না। তবে ওই অ্যাঙ্গেল থেকে গোল করাটা হচ্ছে সো টাফ। এজন্য তিনি কিন্তু এখানে পাস দেন মোরসালিনকে। যেখানে গুরপ্রীত সিং এর হচ্ছে হাতের সামনে থেকে কিন্তু মোরসালিন দারুণ এক গোল করেন। মোরসালিন কিন্তু ইনজুরি থেকে ফিরেই সংশয় ছিল যে ম্যাচটা খেলবেন কিনা। ম্যাচে নেমেই কিন্তু এই গোলটা মোরসালিনকে অনেকদিন মনে রাখবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এরপরে কিন্তু ভারত ম্যাচে ফিরতে মরিয়া হয়ে যায়। ৩০ মিনিটে কিন্তু সহজ একটা সুযোগ পেয়ে যায় ভারত। যেখানে কিন্তু আমাদের মিতুল মার্মা বল ক্লিয়ার করে ভারতের কাছে দিয়ে দেন। সেখানে কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ায় একজন হামজা দেওয়ান চৌধুরী। হামজা কিন্তু হেড দিয়ে ওই বলটাকে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দেন। না হলে হয়তোবা ভারতই তখন কিন্তু সমতায় ফিরতে পারত। ফার্স্ট হাফে ১-০ ব্যবধান নিয়ে কিন্তু বাংলাদেশ এখানে বিরতিতে যায়। বিরতির পরে কিন্তু ভারত একচাটি আধিপত্য দেখায়। ভারত কিন্তু অনেক আক্রমণ করে। বাংলাদেশ তখন কিন্তু ডিফেন্সটা সামলাতেই ব্যস্ত থাকে। কিন্তু হামজা কিন্তু কালকে পুরো মাঠেও আধিপত্য বিস্তার করেই খেলেন। ডিফেন্সে বল বারে ক্লিয়ার করেন। মিডফিল্ডেও তিনি আ আ বল দখলের জন্য ঝাঁপিয়ে পড়েন। আ এর পাশাপাশি আমি বলব যে শামিদ সোমও কিন্তু গতকালকে ট্রিমেন্ডাস আ আ খেলেছে। বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে শামিদ সোমেরই গতকালকে আমার কাছে মনে হয় সেরা পারফরম্যান্সটা ছিল। প্রত্যেকটা বল ট্যাকেলে কিন্তু তিনি জয়লাভ করেছেন, ব্যথা পেয়েছেন। তারপরেও কিন্তু তিনি আসলে কতটা ডেডিকেটেড এবং একটা ম্যাচ জয়ের জন্য এর আগে শামিদ সোমকে বলেছিলেন যে বাংলাদেশে
আসার পর থেকে একজন কানে, কানে বলছিলেন ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু জিততেই হবে। শামিদ সোম যেন সেটাই করে দেখালেন গতকালকে। আ এখানে কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে তপু বর্মন, সাদউদ্দিনও কিন্তু গতকালকে ডিফেন্সে ভালো করেছে এবং শেষের দিকে গিয়ে মিতুল মার্মা কিন্তু অসাধারণ খেলেছে, যাকে নিয়ে এত কথাবার্তা হয়। শেষের দিকে গিয়ে কয়েকটা এরিয়াল বল কিন্তু দারুণভাবে এখানে লাফিয়ে পড়ে লুফে নিয়েছেন। তিনিও যেন চাইছিলেন যে বাংলাদেশ আসলে এই ম্যাচটা যেভাবেই হোক আমাদের জিততে হবে। এজন্য ইন্ডিয়ার কিন্তু অনেক গুলো অ্যাটাক করেও কিন্তু শেষ পর্যন্ত এখানে হচ্ছে গোলের দেখা পায়নি ভারতীয়রা। বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা আসলে জিতেই গেল। এটা হচ্ছে আমাদের হিস্ট্রিতে ওয়ান অফ দ্যা ফাইনেস্ট জয় হিসেবেই থাকবে। তবে এই জয়টা আমাদের শুরু মাত্র। হামজা চৌধুরী, শামিদ সোমরা আসলে যেভাবে এসে পারফর্ম করতেছেন এবং দলের অন্যান্য খেলোয়াড়রা কিন্তু গতকালকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আশা করব যে বাংলাদেশ ফুটবল একটা ভালো পর্যায়ে যাবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা টিম হবে। আপাতত সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। আবারও হামজা চৌধুরীকে এখানে অসংখ্য ক্রেডিট দিতে চাই। কারণ হামজা চৌধুরী না আসলে হয়তোবা বাংলাদেশ ফুটবলের এই গণজাগরণ আমরা পেতাম না। ভারতের বিপক্ষে জয়টাও কিন্তু আমাদের অধরাই থাকতো। থ্যাংক ইউ হামজা জামান চৌধুরী। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।